Hey everyone, Assalamu alaikum সবাইকে. Welcome back to my vlog. So this vlog is all about my amazing 3 days trip to Cox's Bazar, starting from Bandurban to the longest sea beach in the world. This is so amazing. তো বান্দরবানকে বাই বাই বলে জার্নি স্টার্ট করি কক্সেস বাজারের জন্য. সো একসাথে দুইটা ট্যুর কি মজার না. সো আমার জার্নি স্টার্ট হয় বান্দরবান থেকে সকাল 10টার দিকে. অনেস্টলি বলতে জার্নিটা ছিল সুপার লং, অনেক টায়ার্ডিং, বাট অলসো ভেরি সিনিক. লাইক রোডের দুই পাশে পাহাড়, গ্রিনারি, একটা পিসফুল ভাইব ছিল পুরা রাস্তা জুড়ে. একটু একটু টায়ার্ড লাগছিল, বাট এক্সাইটমেন্ট ওয়াজ অন অ্যানাদার লেভেল. অ্যান্ড আমার হেডেক তো সাথে ছিলই সঙ্গী হিসাবে. তো এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু আমার খুব ভালো লাগছিল, এবং একটা গ্রামের ভিতর দিয়েও আমরা চলে যাই বিকজ অফ আমরা ঢুকেছিলাম একটা আর্মিদের ক্যাম্পের মাঝখান দিয়ে. যে রাস্তাটা ছিল লাইক আর্মিদের যে ডিওচেস টাইপের যে এরিয়া বা ক্যান্টনমেন্ট টাইপের যে এরিয়া, এই টাইপের এরিয়া ছিল. তো ওখান দিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগছিল. দেন একটা গ্রামের মতন এরিয়াতে ঢুকে যাই, যেখান থেকে বের হতে গুগল ম্যাপও আমাদেরকে হেল্প করতে পারে নাই. সো মানুষদেরকে জিজ্ঞেস করতে করতে বের হয়ে এত সুন্দর বিচটা সর্বপ্রথম আমার চোখে পড়ে. লাইক সমুদ্র আমার দিকে তাকায় আছে ভাই. ফাইনালি অ্যারাউন্ড 4:30 PM আমরা রিচ করি কক্সেস বাজার. অ্যান্ড ট্রাস্ট মি, ওই মোমেন্টটা ছিল জাস্ট ওয়াও. দেন হোটেলের যে ফর্মালিটিস, সেই ফর্মালিটিসগুলা ফিল আপ করার কাজ চলতেছিল. প্লাস হচ্ছে গিয়ে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল. আর ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে আমি চলে গেলাম এত সুন্দর সি সাইডটা দেখতে. বিকজ অফ আমাদের হোটেলের যে সি সাইডটা ছিল, এটা আমার হোটেলের থেকে ভিউ, লাইক হোটেলের লবির থেকে জাস্ট ওয়াও অনেক অ্যামেজিং ছিল. আর এটা দেখার পর আমার মনে হচ্ছিল আমি পুরো রিফ্রেশড হয়ে গেছি, এবং এই সিনটা আমার সকল প্রকারের টায়ার্ডনেস একদম গন করে দিছে. সো এই সিনটাকে আমি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ এনজয় করছি. তারপর আমি পুরো হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু ওই লবির থেকে দেখানো পসিবল. সো এই সিনগুলো আমি নিয়ে নিলাম. অ্যান্ড দেন কি পাইলাম, দেন রুমে ঢুকে গেলাম. আর রুমে ঢুকার পর এটা ছিল আমার রুম, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে. দেন এটা ওয়াশরুম. দেন ওয়াশরুম থেকে চেক আউট করে চলে গেলাম ডিরেক্টলি আমার রুমের দিকে. আর এই রুমটা এত বেশি সুন্দর ছিল, সব ব্যাগেজেস দিয়ে গেছে. দেন হচ্ছে গিয়ে আমার কাছে রুমটা খুবই ভালো লাগছে. এখানে সিঙ্ক ছিল, দেন সুন্দর একটা ডাইনিং এরিয়া ছিল, দেন একটা মিরর দেওয়া ছিল, টেবিল ছিল. আর what is this? After a long journey, যখন হোটেলে ঢুকলাম, first thing I did went straight to the window and guess what? Sunset! রুম থেকে আমি সানসেট দেখতে পারছি. অরেঞ্জ, পিঙ্ক, গোল্ডেন স্কাই, পুরা সিনেম্যাটিক ভিউ. I literally paused for a moment just to take it all in. এখানে দাঁড়ানোর পর আমার যে সারাদিনের টায়ার্ডনেস, আমার যে মাথা ব্যথা, আমার যে এত রকমের সমস্যা চলতেছিল, লাইক আমার মুডটা কেমন হয়েছিল, আমি অফ হয়ে গেছিলাম বিকজ অফ রোডটা অনেক বেশি টায়ারিং ছিল না. সারা রাত ঘুমাই নাই, প্লাস এত লং একটা জার্নি করে নীলগিরিতে গেলাম. নীলগিরি থেকে দেন ওখান থেকে কিছুক্ষণ বসে টসে বের হয়ে আরেকটা লং জার্নি করে কক্সেস বাজারে ট্রাভেল করে আসা. দিস ইজ সো চ্যালেঞ্জিং, প্লাস এটা অনেক বেশি টায়ারিং ছিল. যারা করেছো তারা জানো. আর একসাথে দুইটা ট্যুর দিতে গেলে যেরকম হ্যাসেল হয়, ওরকম মজাও কিন্তু হয়. তো আমি কিন্তু এই সানসেটটা ফুল দাঁড়ায় দাঁড়ায় এনজয় করতেছিলাম. ভাবছিলাম যে একটা কফি খাবো, যেহেতু আমার মাথা খুব ব্যথা. বাট সকাল থেকে আমি না খাওয়া ছিলাম, লাইক না খাওয়া বলতে সেই 10টা বাজে ওখানে নাস্তা করছি. তারপর তো লাইক মাঝখানে যে একটু খাওয়া দাওয়া করবো, আমরা এমনভাবে আর্মিদের শপ দিয়ে ঢুকছি যে আমাদের ওখানে খাওয়ার কোনো স্পেস পাইনি. আমরা অনেক খুঁজছি, পাই নাই. তো এখানে ব্যাগেজেস রাখার পর আমি চলে গেছি পুল এরিয়াতে. ওয়াও পুল এরিয়াতে গিয়ে আরও বেশি নস্টালজিক লাগছে বিকজ অফ এত সুন্দর গান বাজতেছিল ওখানে. মনে হচ্ছে যে পুরো একটা বিচ ওয়াইব, পুরো একদম একটা সুন্দর একটা অ্যামেজিং একটা
ভাইব ছিল, মনে হচ্ছিল হ্যাঁ আমি ট্যুরে আসছি, হ্যাঁ এটা খুব মজার একটা জিনিস। দেন পুলটাতে নেমে গেলাম, বাট এই হোটেলের পুলে একটা সমস্যা ছিল। পুলটাতে নেমে তো এনজয় করতেছিলাম, অনেক জায়গায় পা কাটছে বিকজ অফ ওদের টাইলসগুলো একটু ভাঙা ভাঙা ছিল। তো যাই হোক, এটা ওদের মেরামত করা উচিত। এই যে দেখছো ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু অনেক জায়গায় টাইলস নাই, তো এই জায়গাগুলো দিয়ে খুবই ব্যথা পাওয়া গেছে। ফার্স্ট ডে তো ভালো মতো গেল, দেন এটা সেকেন্ড ডে ট্র্যাজেডি স্টার্ট। মনে আছে বলেছিলাম যে আমাদের বান্দরবানে হচ্ছে কি একটা ট্র্যাজেডি হয়েছিল, আমি যে ওই গাড়ি নিয়ে নীলগিরি উঠেছি, এটা যে কত বড় চ্যালেঞ্জিং ছিল সেটা আমি কক্সবাজার পৌঁছায় বুঝতে পারছি। পরের দিন গাড়ি পুরো ডাউন হয়ে গেছে, দেন গাড়ি নিয়ে গ্যারেজ, এবং আমার হাজব্যান্ডকে সারা দিন নষ্ট করতে হয়েছে গ্যারেজে। এবং ওই গ্যারেজের মিস্ত্রি দেখে বলছে আমাদের গাড়ি, যে এই গাড়ি নিয়ে আপনি কেমন করে নীলগিরিতে উঠছেন এবং নামছেন, ওখান থেকে আমাদের অ্যাক্সিডেন্ট হইতে পারতো, রাইট? লাইক আমাদের চাকা নাকি খুলে পড়ে যেতে পারতো এবং অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। ওই যে ট্র্যাজেডি স্টার্ট হয়েছিল, যাওয়ার সময় আমাদের অ্যালাইনমেন্ট নষ্ট হয়েছিল। সো কি বলবো, এটা শোনার পর অনেকই খারাপ লাগছে এবং ভালোও লাগছে যে আল্লাহ আমাদেরকে রহম করছে, আমরা কোনো ধরনের বিপদের মধ্য দিয়ে যাই নাই, আলহামদুলিল্লাহ। তো এইভাবে ট্র্যাজেডি এখানেই এন্ড, যে এই পর্যন্ত আমাদের লাইফে ট্র্যাজেডি ছিল এই গাড়িটাকে নিয়ে। তো ওখানে গাড়ি মেরামত করতে গিয়ে আমার হাজব্যান্ডকে পুরাটা দিন ওখানে সেকেন্ডে পুরাটাই নষ্ট হয়ে গেছে। ও হচ্ছে গিয়ে ওইখানে সারাদিন গ্যারেজে ছিল। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে, আর এখন এই জায়গাতে আমি চলে যাচ্ছিলাম ম্যারিন ড্রাইভের দিকে। সো আমার বাকি ফ্রেন্ডসদের সাথে আমাকে ছেড়ে দিছিল, তো আমি চলে যাচ্ছিলাম ওদের সাথে। তো এখানে ম্যারিন ড্রাইভে গিয়েও খুব ভালো লাগছে। তো আমরা সবাই মিলে চলে গেলাম বিচে, আর এই বিচ হিটস ডিফারেন্ট। কুল হাওয়া, ওয়েভস এর সাউন্ড, সব কিছু এত কাম অ্যান্ড পিসফুল লাগছিল, লাইক ওয়াকিং barefoot on the sand, laughing, talking, honestly it felt like therapy. তারপর আর কি, ঘুরতে থাকলাম ঘুরতে থাকলাম ঘুরতে থাকলাম, আর এই রিল্যাক্সেশন মোডটা আমার যে ফিলিংটাকে আরও বেশি চিয়ার আপ করে তুলছিল তখন। নেক্সট ডে আর্লি মর্নিং উঠার প্ল্যান ছিল, বাট ভ্যাকেশন মুড, স্টিল উই ম্যানেজ টু স্টার্ট আওয়ার ডে নাইসলি। ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গেলাম ম্যারিন ড্রাইভে, অ্যান্ড ও মাই গড, ম্যারিন ড্রাইভ ইজ জাস্ট ব্রেথ টেকিং। ওয়ান সাইড এন্ডলেস সি, আদার সাইড হিলস, দেন সমুদ্রের পাশে বসে বসে ঝালমুড়ি মাখা খাচ্ছিলাম। ইট লিটারলি ফেল্ট লাইক আই অ্যাম ইনসাইড আ মুভি, উইন্ড ইন মাই হেয়ার, মিউজিক অন, পুরা ভাইবটা ছিল অ্যাস্থেটিক। We took some stops, pictures, videos. Every corner was Instagram worthy, right? এই জায়গাটার ফিলিংস না আমি বলে বুঝাইতে পারবো না। দুই পাশে যে নৌকোগুলো রাখা, এই নৌকাগুলো কিন্তু শুধু শুধু রাখা হয় নাই, ওরা সুন্দর মতন মনে হচ্ছিল ডেকোরেশন পিস হিসেবে সাজায় রাখছে, বাট না, ওরা এগুলাকে রং করতেছিল। অ্যান্ড তুমি জানো ইয়োর গার্ল ইজ সো ক্লামজি। সো ওখানে গিয়ে আমি ধরেও ফেলছি, ধরে হাতের মধ্যে রঙও লাগাই ফেলছি। দ্যাটস ওয়াই আমি বলতে পারছি যে এগুলো রং করার জন্য রাখা। তারপর চলে গেলাম বিচে একটু নামার জন্য। এই বিচটাতে দাঁড়ায় এত বেশি ভালো লাগতেছিল, লাইক সমুদ্রটা অনেক বেশি উত্তাল ছিল, প্লাস হঠাৎ করে রোদের থেকে কিন্তু একদম একটা মানে বৃষ্টি, প্লাস হালকা বৃষ্টিও পড়ছে, প্লাস হচ্ছে গিয়ে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর যেটা খুবই ভালো লাগতেছিল। আর এইখানের যে বাতাসটা আমার গায়ে লাগতেছিল, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো কেমন লাগছে। দেন চলে গেলাম গাড়ি দিয়ে ডিরেক্ট বিচে। ও মা, এটা পুরো ফিল্মি স্টাইল লাগতেছিল, মনে হচ্ছিল আমি কোনো ফিল্মের ভিতর। সো আমি এবার এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারতেছি না ভাই। এখানে গিয়ে আমার খুব ভালো লাগছে। আমি জানি ভাই কক্সবাজার তোমরা অনেকবার গেছো, আমিও অনেকবার গেছি, বাট এখানে যাওয়ার যে ফিলিংস, বারবার নতুন করে নতুন নতুন ফিলিংস হয়। আর কক্সবাজারও আমার খুবই ফেভারিট একটা স্পট। তো এই বিচে যাওয়ার পর আমার খুবই ভালো লাগতেছিল। এই বিচটা অনেক খালি ছিল, আর সেই দিন আমি সকাল থেকে নিয়ে অনেকগুলো বিচে গেছি, অনেকগুলো, আমি সবগুলোর নামও বলতে পারবো না। দেন আমি এখানে হাঁটা শুরু করছি, এক পর্যায়ে আমি জুতা খুলে দৌড়াদৌড়িও করছি, অনেক হাঁটছি, পানিতে পা ভিজাইছি, দেন পানি এসে আমাকে ভিজাই দিছে। এই প্রত্যেকটা মোমেন্ট আমার জন্য অনেক বেশি
অনেক বেশি ব্রেথ টেকিং ছিল, অনেক বেশি মজার ছিল, অনেক বেশি সুথিং ছিল। সমুদ্রে আমার বারবার যাইতে ইচ্ছা করে, সমুদ্র আমার খুব ভাল লাগে, আর সমুদ্র গেলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তারপর লাঞ্চ টাইম অ্যান্ড উই ওয়েন্ট টু পালঙ্কি, মোস্ট হাইপড পালঙ্কি। ফুডটা অনেস্টলি অনেক ভালো ছিল। আফটার লং এক্সপ্লোরিং একটা গুড মিল ইজ এভরিথিং। আর এখানের যে ওদের নামগুলা এত বেশি ডিফারেন্ট মজার মজার নাম, তো এটার জন্য তোমাদেরকে শো করতেছিলাম যে ওদের নামগুলো একটু দেখাই। এই মজার নামগুলো কিন্তু দেখতে ভালোই লাগে। দেন খাবার অর্ডার দিয়ে দিলাম এবং খাবারের ওয়েট করতেছিলাম। আফটার দ্যাট খাবার চলেও আসছে, তো আমরা এইসব খাওয়া দাওয়া করলাম। খাবার দাবার খেতে খুব মজা লাগছে, আর যেহেতু টায়ার্ড ছিলাম অনেকক্ষণ ঘুরছি বিচে রোদে, প্লাস সকাল থেকেই তো ঘুরতেছি, তো অনেক ভালো লাগছে। আর দেন লাস্টে এই জিলাপিটা অনেক মজার ছিল। দেন হোটেলে চলে গেলাম, আর হোটেলে গিয়ে জাস্ট মনে হয় আমি 10 থেকে 15 মিনিটের একটা রেস্ট নিয়েছি, আর আবারও সানসেট শুরু হয়ে যাচ্ছে। তো এই আজকের সানসেটটা আমি হোটেল থেকে দেখার একটুও প্ল্যান করিনি, আমার ইচ্ছা যে আমি বিচে যাব। সো আবার বিচে গেলাম, আর বিচে যাওয়ার জন্য আমার হোটেলের লবির এখান দিয়ে যেতে হয়। দেন বিচের দিকে চলে গেলাম, আর বিচে যাওয়ার পর আমার খুবই ভালো লাগতেছিল, বিকজ কক্সবাজারে গেলে beach is the main character. And then again sunset, but each sunset feels different. আজকের সানসেটটা আরও বেশি ড্রিমি ছিল, আর স্কাইটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অরেঞ্জ থেকে ডিপ রেড, দেন পার্পল, অ্যান্ড আই ওয়াজ জাস্ট স্ট্যান্ডিং দেয়ার ওয়াচিং এভরিথিং কোয়াইটলি। এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা যায় না, ইউ হ্যাভ টু ফিল ইট। এই বিচটাতে বসে আমার এত ভালো লাগতেছিল। দেন বিচের খুব কাছে চলে গেছি, নিচে নামছি, যেহেতু এটা একটা বসার স্পেস ছিল আমাদের হোটেল থেকে। দেন বিচে যাওয়ার পর এটাকে সামনে থেকে দেখতেছি, আর আমি পুরো ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি সূর্যটা আস্তে আস্তে যে ডুবে যাচ্ছে। লাইক তোমরা দেখতে পারতেছো সূর্যটা যে আস্তে আস্তে নিচের দিকে চলে যেতেছে। এটা যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিতাম তাহলে বুঝতা যে পুরো সূর্যটা আস্তে আস্তে কেমন করে ডুবে চলে যাইতেছে একদম সমুদ্রের ভিতর। লাইক সামনে থেকে মনে হয় কি সমুদ্র সূর্যটাকে খেয়ে ফেলতেছে, বা সমুদ্রের ভিতরে তলায় যেতেছে সূর্যটা। এটা সামনে থেকে দেখতে এত বেশি সুন্দর লাগে। এই কক্সবাজার গেলে আমার প্রত্যেকবারই মানে মনে হয় এখানে আমি আরও অনেক দিন থাকি। যারা অ্যাকচুয়ালি ওখানের বাসিন্দা ওদের কেমন লাগে আমি জানি না, ওদের মেবি আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে কিন্তু কক্সবাজার সবসময় ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আমি একসাথে 2টা ট্যুর করতে পারছি। পাহাড় থেকে সমুদ্র জার্নিটা অনেক বেশি সুন্দর ছিল। লাইক পাহাড় সমুদ্র মানে নস্টালজিক একটা মোমেন্ট। আর আমি আসলে এই ব্লগটার মধ্যে ওইভাবে ফ্লুয়েন্টলি সব কিছু এক্সপ্লেনও করতে পারতেছি না। দেখো দেখো তোমরা কি সুন্দর করে সূর্যটা ডুবে যাচ্ছে, একদম মনে হচ্ছে পানির তলায় ডুবে চলে যাইতেছে। সো এই মোমেন্টটা সামনে থেকে বসে বসে দেখাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই মোমেন্টটাকে দেখার জন্য আমি দৌড়ায় দৌড়ায় গেছি গিয়ে বিচে, যে এই মোমেন্টটাকে আমার দেখতেই হবে। দেন তো বসে বসে খুবই ভালো লাগতেছিল, সাথে তোমরাও এনজয় করতে থাকো। আর তারপর আমি নিচে নেমে যাব, নিচে নেমে আবার একটু বালুতে হাঁটাহাঁটি করব। খালি পায়েও অনেকক্ষণ স্যান্ডেল হাতে নিয়ে সুন্দর মতন হাঁটছি, আর এত সুন্দর ভিউটা দেখতেছিলাম। জাস্ট সূর্যটা ডুবে গেছে, এখন আর সূর্য নাই। তো সূর্য ডুবে যাওয়ার পর দেখতে এত বেশি ড্রিমি লাগতেছিল, লাইক ড্রিমি, এটা পুরো একটা ড্রিমি একটা লুক ছিল। দেন হোটেল যাওয়ার পর আবারও পুলের পর ওগুলা ক্লিপ আর আমি নেই নাই। রাতে আবার চলে গেছি বিচে, আর এখানে বসে একটা রেস্টুরেন্টে আমরা অনেক মজার খাবার খেলাম, লাইক ইভিনিং স্ন্যাক্স করার পর আমি এই সুন্দর বিচটাতে চলে গেছি। যাওয়ার পর ওখানে বসে এত সুন্দর ঠান্ডা বাতাস, আর আমরা এত বেশি এনজয় করতেছিলাম, সেটা আমি ভাষায়ও এক্সপ্লেন করতে পারবো না যে আমার কেমন লাগতেছিল। সো এত বড় সমুদ্রটাকে আল্লাহ বানাইছে, যেটা খুবই সুন্দর। তারপর আমাদের খাবার চলে আসছে পর আমরা ওইখান থেকে উঠে খাওয়া দাওয়া করলাম সুন্দর মতন। এগুলো আমাদের খুবই মজার খাবার ছিল। খাবারের নাম আর আমি এক্সপ্লেন করলাম না, কজ তোমরা সবাই জানো কি খাওয়া হচ্ছে এখানে। দেন হচ্ছে গিয়ে এই সুন্দর ড্রিঙ্কসটা খাইতে
পাশে বারবার দেখতেছিলাম সমুদ্র, যেহেতু এই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে সি ভিউ রেস্টুরেন্ট। সো এখানে আমরা ইভিনিং স্ন্যাক্স করতেছিলাম, যেটা খুবই ভালো লাগতেছিল। আর এখানে কিছু ফটোস নিয়েছি, কিছু ভিডিওস নিয়েছি, আর সুন্দর করে আমাদের ইভিনিংটা আমরা এনজয় করতেছি। দেন বিচ, আবারও চলে গেছি বিচে। আমি আসলে বিচকে বারবারই রিপ্রেজেন্ট করতেছি, কজ আমি যে কতবার বিচে গেছি, আসলে কক্সবাজার গেলে বারবার বিচেই যাওয়া হয়, রাইট? আর সারা দিন এক্সপ্লোর করার পরও আমার মন ভরে নাই। আমি দিনের বিচও দেখবো, আমি রাতের বিচও দেখবো, আমি এত বেশি গ্রিডি, লাইক দেখো। দেন আমরা ডিনার করতে চলে গেলাম কোরাল স্টেশন। নাইস প্লেস, কোজি ভাইব অ্যান্ড পারফেক্ট এন্ডিং ফর দ্য ডে। সেকেন্ড ডেটা ছিল ফুল অ্যাডভেঞ্চার প্লাস ফুড প্লাস অ্যাস্থেটিক ভাইবস। তখন প্রায় অলমোস্ট রাত 12টা বাজে, আর ওরা ওদের দোকান বন্ধ করে দিতেছিল। আর যেই আমরা ঢুকতে নিছি, ওরা এত বেশি হাম্বল যে ওরা আমাদেরকে দেখে সাথে সাথে দোকানটা বন্ধ করতে নিয়েও আবার ওরা বন্ধ করে নেয়, যে বললো আচ্ছা ঠিক আছে। ওরা মানে গেস্টকে অ্যালাউ করলো, এবং আমরা অনেক হাংরি ছিলাম। দেন খাওয়া দাওয়া করলাম। লাস্ট ডে একটু আর্লি উঠলাম, বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু মিস দ্য মর্নিং বিচ। মর্নিং বিচ ইজ সো কাম, সো পিওর, লেস ক্রাউড, সফট লাইট, একদম পিসফুল। ওয়াকিং অ্যালং দ্য শোর, ওয়েভস টাচিং ফিট, I was just thinking, I wish time could slow down. Ektu photos, ektu memories, and a lot of feelings. Then slowly, reality hits. Time to pack, time to leave. Cox's Bazar থেকে back to Dhaka journey start করলাম। মনটা ছিল একদম heavy, because this trip wasn't just a trip. It was a collection of moments, from Bandorbaner journey to Cox sunset, from night beach walks to Marine Drive vibes. Everything felt so alive. Ending thoughts, honestly, Cox's Bazar never disappoints. Every time you visit, it gives you something new. Peace, happiness, memories, everything. আমি এনজয় করেছি অনেক এই 3 দিন, and I am already missing the sea, the sound, the vibe. If you are planning a trip, just go, because some places are not just seen, they are felt. Thank you so much for watching my vlog. If you enjoyed this journey with me, don't forget to like, comment and share, and I'll see you in my next vlog. Till then, take care and keep exploring. Allah Hafiz. We will see you soon with next adventure, and till then, stay happy, be humble, keep exploring, because this life is too short to see the whole world. Cause I think money will come and go, but life never. I will say, let your life feel like golden hour, as it is the last. Bye.